আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মহাগ্রন্থ আল কোরআনে কারীম এই দুনিয়ার মাঝারে নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল হজের ভিতরে এই সূরার শেষের দিকে একেবারে শেষ নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুমিনদের উদ্দেশ্য করে বলে দিলেন, শুধু নামাজ পড়লে চলবে না, শুধু হজ করলে চলবে না, শুধু মানুষের বাড়িতে দাওয়াত খেলে চলবে না, বড় টুপি পরে বড় পাঞ্জাবি পরে মসজিদের কোনায় বসে সিজদা করলে তাসবিহ তাহলিল করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা আদেশ করেছেন, যখন যেটা নিষেধ করেছেন, প্রতিটি আদেশ আর নিষেধ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নামই হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কোরআনে কারিমের ভিতরে বলছেন। আল্লাহ সূরাতুল হজের ভিতরে সুন্দর করে আল্লাহ উপস্থাপন করেছেন। কি উপস্থাপন করলেন একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে নবীকে সম্বোধন করে গোটা পৃথিবীবাসীকে জানায় দিলেন। কি জানায় দিলেন? আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে, নবীকে বলছেন বান্দাদের উদ্দেশ্যে বান্দাদেরকে জানায় দেন, ওয়াজাহিদু ফিল্লাহি, জিহাদ করো আল্লাহর পথে। কার পথে জিহাদ করার কথা বলেছে? একটু আসতে বলবেন না, জোরে বলেন। কার পথে জিহাদ করা লাগবে? নাকি কোনো দলের জন্য জিহাদ, কোনো পারিবারিক সমস্যার কারণে জিহাদ? আল্লাহর এখানে আদেশ হলো জিহাদ করো আল্লাহর পথে। কার পথে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এখানে এই আয়াতের ভিতরে আর একটা শব্দ এনেছেন আল্লাহ, হাক্কা। যেভাবে জিহাদ করলে আল্লাহ পছন্দ করে, কথা বলে বোঝেন নাই? হাক্কা জিহাদি, যেভাবে আল্লাহ চায়, যেভাবে তোমার জিহাদ করা উচিত সেইভাবে বান্দা তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ঠিক কি না? নির্দেশ কার? আমরা যদি এতদিন এই 15-16 বছর এই আয়াত দিয়ে যদি ওয়াজ করবার যাইতাম, আমাকে এখন জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জিহাদ কি এই দুনিয়ার জমিনে ছিল? কথা বলে নাই। জিহাদ ছিল না? জিহাদ কি এই দুনিয়ার জমিনে ছিল? তাহলে যখন ছিল আর এখন জিহাদ নাই, এটা আবার কোন কথা? কোরআন কি মানুষের জন্য দুই রকম? কোরআন কি কারোর জন্য পার্সোনালিটি করে এসেছে, নাকি সকলের জন্য সমানভাবে কোরআনে কারিমের বিধান অর্পণ হয়েছে? কথা বলেন। জিহাদ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? নির্দেশগুলো কার? কথা বলেন। নির্দেশগুলো কার? নির্দেশগুলো হচ্ছে আমার। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। কি করেছেন? মনোনীত করেছেন ফিদ-দীন। কথা বোঝেন নাই? তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো প্রকারের সংকীর্ণতা রাখেননি, রেখেছেন। ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো প্রকারের সংকীর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতাকে, আয়াতের দিকে পড়ে আসে, আমাদের জাতির পিতাকে। আপনাদের আগে পড়ায় নাই জাতির পিতাকে। কথা বলেন। জাতির পিতাকে এমনি আসতে বলেন না, আসতে বলেন কেন? জোরে বলেন। জাতির পিতাকে
এখন আওয়াজ বের হয়েছে, এতদিন তো বলেছেন জাতির খেতা অমুক তমক, এমনকি ইসলামিক ফাউন্ডেশনের সর্বপ্রথম বইয়ের ভিতরে শুরুতে নাম লিখে দিয়েছিল অমক ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিল না? ওরে জাতির পিতা বলা, এরা পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষ শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জাতির পিতা ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আইন বাদ দিয়া যারা এতদিন জাতির পিতা অন্য কাউকে মেনেছে তারা হয়ে গেছে মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি 2000 এখানে ঢুকেছি কত 2016 সালে না 15 সালের শেষের দিকে। 2017 সালে আব্দুল মতিন চৌধুরী তখন স্ট্যান্ডিং চেয়ারম্যান, আমি ছিলাম। আমার নানা শ্বশুর বাড়িতে দর্শিকা আমাকে বলেছিল যে এই প্রকারের বক্তব্য দেওয়া যাবে না, তোমার নাতি মানে আমার ওরা হচ্ছে পাড়াপড়শি নানা, হয়তো আমার নানা শ্বশুরের স্বাস্থ্য ভাইয়ের এইদিকে আমাকে বলেছিল সে কি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করবে, চাকরি যদি করে আমি চাকরি নিয়ে দিতে পারবো। আমি তখন বলেছিলাম চাকরি তো নিতে পারি, কিন্তু আপনাদের সিলেবাসের ভিতরে উঠাই দিয়েছেন সর্বপ্রথম কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ তার যার শুরু আর শেষে কোনো প্রকারের ভুলের অবকাশ আল্লাহ রাখেননি। কথা বলেন রেখেছে আল্লাহ কোরআনে কারিমের শুরুতেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড এর ভিতরে কোনো প্রকারের সন্দেহের অবকাশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি নাই। অথচ এই প্রাথমিক কোরআন শিক্ষা দেওয়ার কেন্দ্র এই মক্তবের ভিতরে সর্বপ্রথম যে বইটি উপহার দেওয়া হবে সেই বইয়ের শুরুতেই কোরআনের আইন বাদ দিয়া আপনাদের মন গড়া একটা আইন ঢুকিয়ে দিয়েছেন জাতির পিতা মুজিবার। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বলেন ভুল বললাম নাকি? আমি বললাম আল্লাহর আইন বাদ দিয়া যেই কিতাবের শুরুতে আর শেষে কোনো ভুল নাই, সেই কিতাবের ভিতরে যখন ক্ষমতার বলে এরকম ক্ষমতার দাপটে নিজের ইচ্ছাকৃত মন করা আইন আল্লাহর আইন বাদ দিয়া তোমার বাবার নাম বসাই দিছে, এই জাতীয় চাকরি আমি মৌলবীর দরকার নাই, থুতু মেরে লাথি মেরে ফালিয়ে দিয়েছি সে চাকরি। আমি চাকরি নেইনি, আমাকে দিবে কোত্থেকে? আমি নেইনি। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমি বোঝালাম জাতির পিতা আমি তখন আমার বাক শক্তি দিয়ে বুঝাই দিয়েছি জাতির পিতা কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়া বিশ্বের ইতিহাসে যত বাবাদের প্রতিষ্ঠিত করতে গেছে সারা জীবন ধরে প্রতিষ্ঠা করেছে, কিন্তু সন্ধ্যার সময় তাকে গুড়ে চুরমার করে তার মুখে প্রস্রাব করে দিয়েছে। 17-20 বছর ধরে যাকে লালন করেছে, এর উপরে বড় বড় টাকা বাজেট করেছে, হাজার হাজার কোটি টাকা বাজেট করেছে। প্রধানমন্ত্রী যখন 45 মিনিট টাইম দিয়েছিল 46 মিনিটও লাগে নাই, মাথার উপরে হেলিকপ্টার ওরা মাত্র এই যে 16 বছর ধরে বাবারে লালন করেছে, মুহূর্তের ভিতরে বাবারে গুড়ে মেরে সাপ। যারা পারে নাই তারা আবার কি করেছে, যারা ভাঙতে পারে নাই তো কি করবে, প্রস্রাব করে দিয়েছে সেই জায়গার উপরে। আছে না নাই? আজকে বাংলাদেশের কোথাও সেই বাবার ছবি আছে? তার মানে আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই চলবে তারা চিরস্থায়ী না, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারিমের ভিতরে বললেন, যখন যে সময়ের দাবি নিয়ে আল্লাহর পথে জিহাদ করার কথা আসবে, আল্লাহ বললেন তোমরা জিহাদের ময়দানে নেমে যেও, তোমরা জিহাদ করবে এমন ভাবে যেমনি করলে আমি আল্লাহ খুশি হই। জিহাদ মানে হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে আপনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন, এটা এক প্রকারের জিহাদ। জিহাদ প্রতিনিয়ত মানুষ করে, নফসের সাথে একটা প্রকারের জিহাদ আছে। আপনাকে মসজিদে আসতে দেখতেছে, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আপনাকে অসওয়াসা দিয়ে মসজিদ থেকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বোঝা লাগবে এই জায়গায় শয়তানের ধোঁকায় পড়েছেন। এই শয়তানের ধোঁকার থেকে আপনি যদি বাঁচিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার যদি মসজিদের দিকে অগ্রসর হন, আপনার কাছে এটাও এক প্রকারের জিহাদ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ।